কোরআনের আয়াতটা বললাম, আর সাথে সাথে মজলিসের আদব হচ্ছে বসে শোনা। তো যে কটা লোক আপনারা দাঁড়িয়ে আছেন একটু এই ফাঁকা জায়গাটা এসে বসে পড়ুন। যে দাঁড়িয়ে থাকবেন মজলিসের আদব রক্ষা হবে না। বসেন ভাই। আপনি যদি দাঁড়িয়ে থাকেন আমি জানবো আপনি কোরআন এর আয়াতটা আমল করছেন না এবং আপনি মুসলমান হিসাবে কোরআনের প্রতি গুরুত্ব দিচ্ছেন না। এটা আসুন আসুন। আমার পরে মনিরুদ্দিন সাহেব আছেন, উনি প্রধান বক্তা। শেষ ভালো যার সব ভালো তার, শেষের বেলায় প্রধান বক্তাই থাকে। তো আমি 1 ঘন্টা আছি, তারপরে উনি আসবেন। যতক্ষণ আপনারা ধৈর্য ধরে থাকবেন ততক্ষণ সে বক্তব্য রাখবে। আচ্ছা, আর 4টে লোক দাঁড়িয়ে আছে। এই 4টে লোক মনে হয় বাংলা বোঝে না, বাংলা বোঝে না, এদেরকে ইংলিশে বলতে হবে। মাশাআল্লাহ, এবার কেমন লাগছে? দাঁড়িয়েছিলেন হাওয়া কাটার বাবার মতো। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতে হয়। আর একটা মুরব্বী গাছের ছায়াতে দাঁড়িয়েছে যেন ওকে কেউ দেখতে না পায়। ওই দেখেন, একবার বসছে একবার উঠছে। ওর পায়খানা লেগেছে নাকি? হ্যাঁ ভাই, আবার বুকে হাত দিচ্ছে। কত একবারে ইলকি ভিলকি জাদু খেলা দেখাচ্ছে নাকি? পারি না তো চেয়ার, আপনার এখানে আসেন, চেয়ার আছে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মিনকুম মারিযান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। এই ছেলেগুলা, ভাই বসো না, খসো। দাঁড়িয়ে থাকার লোক দেখতে পারিনি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কতকাল। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কতকাল। ভাইয়ে ভাইয়ে মারামারি কেন করো তুমি আব্দুল বারী? ভাইয়ে ভাইয়ে মারামারি কেন করো আব্দুল বারী? এমনি করে ধ্বংস হলো দেশের মুসলমান রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবে কতকাল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে আদিনা মসজিদ। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ভাঙিবে হৃদয় রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবে কতকাল। ও রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবে কতকাল। এই ভারতের সংবিধানে সকল জাতি নিজ ধর্ম মানে। এই ভারতের সংবিধানে সকল জাতি নিজ ধর্ম মানে। মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবে কতকাল।
লিল্লাহি তাকবীর। ফিলিস্তিনের ওই মুসলমান কেন্দে কেন্দে হয় পেরেশান, মায়ানমারের ওই মুসলমান কেন্দে কেন্দে হয় পেরেশান, কাশ্মীরের ওই মুসলমান কেন্দে কেন্দে হয় পেরেশান। নির্যাতিত হয়ে তারা, নির্যাতিত হয়ে তারা ফেলে চোখের জল রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবে কতকাল। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবে কতকাল। মাননীয় সম্মানিত আজকের মহতী ধর্মসভার যোগ্যতম সভাপতি সাহেব, মাশায়েখ ইজাম, হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সময়কে লক্ষ্য রেখে আর সিচুয়েশন অনুযায়ী 1 ঘন্টা আপনাদের কাছে, কালকে যে মেহমান ঢুকছে আমাদের, দুইয়ের গোড়ায় চলে এসেছে, সেটা হচ্ছে সিয়াম বা রমজান। রমজানের ফজিলত আর রমজানের মাহাত্ম্য, গুরুত্ব, রমজানকে নিয়ে 2-4টি কথা খুব গুরুত্বপূর্ণ, তথ্যবহুল আপনাদের সামনে এমন কতগুলি কথা বলবো যে এই 1টি মাস আপনার প্রচুর কাজে লাগবে। আর আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ভাই আপনারা নবীর নামে দরুদ পড়েন না নাকি? যারা দরুদ পড়েন না তারা খুবই বখিল, বখিল বলা হয়েছে। দান তো দিচ্ছেনই না, আবার নবীর ওপরে দরুদও পড়ছেন না, তাহলে ডবল বখিল। সেজন্যই যার দিলে যতটুকু আল্লাহর নবীর মোহাব্বত আছে, মিষ্টি স্বরে আপনারা দরুদ পড়বেন। পড়বেন তো? বলেন ইনশাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন যে সময় চলতো, সিচুয়েশন অনুযায়ী মানুষের ভিতরে কি 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 ঘাটতি আছে, সেই ঘাটতিগুলোকে পুরা করার জন্য তিনি খুতবা দিতেন, বক্তৃতা করতেন এবং মানুষকে সৎ উপদেশ দিতেন। এই রমজান, এটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কেন আমাদের দিয়েছেন আগে এটা জানি। আগের যুগে দেখতেন দেয়াল একটা ঘড়ি হতো, মসজিদে মসজিদে থাকতো। ওই দেয়াল ঘড়িটা কিছুদিন চলতে চলতে হয় ফাস্ট হতো না স্লো হতো, তখন সেটাকে আপনার হসপিটালে নিয়ে যাওয়া হতো। হসপিটাল মানে লন্ডন হসপিটাল নয়, ঘড়িরও হসপিটাল হয়। সেই হসপিটালে নিয়ে গিয়ে অয়েলিং করে দিত, আবার 1 বছর সুন্দরভাবে ঘড়িটা চলতো। আপনার একটা বাইক, মোটর সাইকেল আপনি চালাচ্ছেন, চালাতে চালাতে কিছুদিন পর যদি ট্রাবল হয়, 5 বছর পর ওটাকে নিয়ে গিয়ে গ্যারেজে ভরে দিলে, গ্যারেজ মিস্ত্রিকে আপনি যদি বলেন যে আমার এটার ইঞ্জিনটাকে একটু ডাউন দিতে হবে, ইঞ্জিনটাকে নতুন করে দিতে হবে, তখন ইঞ্জিন ডাউন দিলে আবার 5 বছর 6 বছর নিশ্চিন্তে চলতো। ঠিক অনুরূপ আপনার আমার গুনাহ করার কারণে অন্তরটা আপনার কলুষিত হয়, কালিমা পড়ে যায়। তার জন্য 12টি মাসের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি 1টি মাসকে রমজান নামের দিয়েছেন, যাতে ওই কালিমা লিপ্ত অন্তরটা পরিশুদ্ধ হয় এবং পরিষ্কার হয়ে যায়। তার জন্য তিনি রমজান নামের মাসটাকে দিয়েছেন। র মিম জাদ, রমজ। রমজ শব্দের অর্থ হচ্ছে ভস্মীভূত, পুড়িয়ে ছাই করা। তার মানে আপনার পাপ রাশিকে পুড়িয়ে ছারখার করে আপনাকে পুত পবিত্র করে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের কাছে নেবেন বলে এই মাসটার নাম হচ্ছে রমজান। আর একটা নাম আছে, সেটা হচ্ছে সিয়াম, মানে বিরত থাকা। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত
পানাহার, স্ত্রী সম্ভোগ, গর্হিত কাজ, অশ্লীল কথাবার্তা, গীবত, চুগলখড়ি এবং হারাম জিনিস থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। দিনদার ভাই, এই মাসটাকে আবার কয়েকটা নাম দেওয়া যায়। বকশিস খানে বস, চুপ করে। এই মাসটার কয়েকটা নাম দেওয়া হয়েছে। একটা নাম দেওয়া হয়েছে আপনার মাগফিরাতের মাস, এবং এই মাসে প্রচুর মানুষকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি মাফ করবেন আর জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেবেন। আর একটা এই মাসের নাম হচ্ছে জিহাদের মাস। কেন? আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, উত্তর দেবেন চট করে, বলুন। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? কেউ বলছে না গো। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি গো? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধটা হয়েছে এই রমজান মাসে, 17ই রমজান। আর বদরের যুদ্ধে আপনারা একটা উত্তর দেন তো ভাই, বুঝে উত্তর দেন। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313। খুব সঠিক উত্তর। আর কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 313 জন সাহাবাকে নিয়ে ময়দানে বদরের প্রান্তে নামলেন, নামার আগে বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে কাঁদো কাঁদো ভাব নিয়ে অন্তরের অন্তরস্থল থেকে চোখের অশ্রু ফেলে দিয়ে তিনি আল্লাহর কাছে একটা দোয়া চেয়ে নিলেন। কি দোয়া? মাবুদ মেহেরবান, গোটা পৃথিবীটা হলো কাফের আর মুশরিকে ভরা, তোমার মতো আল্লাহর নাম নেওয়ার মতো আর কেউ নাই। আমার এই মুষ্টিমেয় 313 জন সাহাবা, এই 313 জন সাহাবা যদি আজকে নিঃশেষ হয়ে যায়, মরে যায়, যদি শহীদ হয়ে যায়, পৃথিবীতে তোমার মতো রবকে ডাকার মতো আর কেউ থাকবে না। আল্লাহ আল্লাহ বলে ডাকার মতো লোক আর থাকবে না। তাই মাবুদ মেহেরবান, তুমি এই সাহাবাদের উপরে মদত করো, সাহায্য করো, যেন এরা নিঃশেষ না হয়ে যায়, এরা যেন শেষ না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আকাশের ফেরেশতাদেরকে তিনি বললেন, হে ফেরেশতার দলেরা, আমার নবী দুঃখ প্রকাশ করছেন 313 জন সাহাবা যদি মারা যায় তাহলে পৃথিবীতে কুফরি আর শিরকে ভরে যাবে, মুসলমান বলতে আর কেউ থাকবে না। তাই তোমরা বদরের প্রান্তে চলে যাও, আমার নবীর সঙ্গে সাহাবাদের সঙ্গে তোমরা যুদ্ধে লিপ্ত হয়ে যাও এবং তাদের সাহায্য করো। 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন ভাই, এক একটা ফেরেশতার এক একটা শক্তি আল্লাহ পাক দিয়েছেন। হ্যাঁ, ফেরেশতাদের শক্তি আমাদের থেকে কম না বেশি? অনেক বেশি। কেন? আমরা একজনা, এই গ্রামটার নাম কি গো? ঘুঘুমারি, কুমারিয়া গ্রামে যত ঘর বাড়ি আছে, পাকা হোক কাঁচা হোক, একটা লোকে সমস্ত গ্রামের ঘর বাড়িগুলো 1 মিনিটে ভেঙে দিতে পারবে? আপনারা বলছেন না যে পারবে কি পারবে না? কুমারিয়ার সমস্ত ঘর বাড়িগুলো 1 মিনিটের মধ্যে একটা লোকে ভাঙতে পারবে? পারবে না। গোটা পৃথিবীটা ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে কঠিন না সহজ? সহজ। এবং একটা ফেরেশতাকে আল্লাহ পাক এত শক্তি দিয়েছেন যে সে শুধু একবার সিঙাতে ফুঁক লাগাবে তো গোটা পৃথিবীটা নিস্তে নাবুদ হবে এবং চুর চুর হয়ে ভেঙে রেজা রেজা হয়ে যাবে। মাকড়সা দেখেছেন? মাকড়সা বলেন আপনারা, মাকড়সার জাল বনে। আচ্ছা, পৃথিবীর ভিতরে যতগুলি ঘর আছে সমস্ত ঘরের মধ্যে কোরআনের সূরা নাহাল একটা আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত।
এটা আনকাবুত, সূরা আনকাবুতে আছে। আল্লাহ পাক বলছেন পৃথিবীর ভিতরে সব থেকে কমজোর ঘর হলো মাকড়সার ঘর। ওই মাকড়সার জাল, আপনার একটা ঘর 1 মাস থেকে যদি বন্ধ থাকে, আর একটা এই 5 বছরের একটা ছেলের হাতে যদি একটা সাহার বা ঝাঁটা দিয়ে বলা হয় ভেতরে যে কটা মাকড়সার জাল আছে তুমি গিয়ে একটু ভেঙে দাও, তো ওই ছেলেটা মাকড়সার জাল ভাঙতে কি খুব কষ্ট হবে? ওর হবে? হ্যাঁ, সে শুধু ঝাঁটাটাকে একটু এইরকম করে বুলাবে, আর মাকড়সার জালের ভিতরে দেখবেন বিভিন্ন রকমের দেশ দেশ ভাগ করা থাকে। এটা হল্যান্ড, এটা ইংল্যান্ড, এটা জার্মান, এটা জাপান, এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে লন্ডন, এরকম করে যে ভাগ থাকে। আমরাও আমাদের ব্রেন দিয়ে ভাগ করে নিয়েছি নিজের নিজের দেশকে। তার কাঁটার বেড়ার এই দিকে এটা ভারত, তার কাঁটার বেড়ার 0 পয়েন্টের ওই দিকে ওটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে পাকিস্তান, হ্যাঁ, এটা হচ্ছে মায়ানমার, এটা হচ্ছে বর্মা, এরকম করে যেমন ভাগ করে নিয়েছি। মাকড়সার জালের ভিতরে ওই রকম ঘর ঘর থাকে, ভাগ ভাগ থাকে। যখনই সাহারাটা ঝাঁটাটা একটু এইরকম করে বুলিয়ে দিল ছোট্ট একটা শিশু, সমস্ত মাকড়সার জালগুলো যেমন আপনার ঝাঁটার আগায় এবং সাহারের আগায় যেমন ভেঙে চুরে চলে আসলো, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি একটা ফেরেশতার এত শক্তি দিয়েছেন, পৃথিবীর গাছপালা, নদী নালা, পৃথিবীর ঘরবাড়ি, পাহাড় পর্বত যত আছে এক মুহূর্তের ভিতরে সবগুলোকে ধ্বংস করে দিতে পারবি। তো সেখানে 313 জন সাহাবারা 1000 সৈন্যর কাছে, হ্যাঁ, তারা হারতো কি জিততো পরের কথা, কিন্তু যখন সাহাবারা এসে, ফেরেশতারা এসে তাদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো, 1000 সৈন্য ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল। আর 313 জন ওই সাহাবার ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদে বলেছেন, ইমালু মা শিতুম, আজকের পর থেকে তোমরা কোন আমল করবে আমি দেখব না হে সাহাবার দলেরা, আজকের পর থেকে তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। তাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন বদরের যুদ্ধে বদরি সাহাবা যারা ছিলেন। আপনাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো সার্টিফিকেট এসেছে যে আপনারা জান্নাতি? কোনো সার্টিফিকেট আসেনি, হ্যাঁ, আসেনি। তবুও আপনারা পাপ কাজে, পাপাচারে লিপ্ত, কিন্তু তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েও তারা অন্যায় কাজে পা দেয়নি, দিনদার ভাই। তো সেই যুদ্ধটা বদরের যুদ্ধ হয়েছিল 17ই রমজান মাসে। রমজান মাসকে কোরআনের মাস বলা হয়। কোরআনের মাস বলা হয় না? কোরআনকে যা জিজ্ঞাসা করবেন কোরআন উত্তর দেবে কি দেবে না? এই কথা বলছেন না কেন আপনারা? এগুলো সব কুমারিয়ার মানুষ না আশেপাশের লোক এসেছে? কুমারিয়ার লোক মনে হয় আজ খেয়ে আসেনি, মানে গিয়ে খাবে নাকি, পেটে ক্ষুধা লেগে আছে ওই জন্য কথা বলছেন না। এটা আমাদের কি ধর্মগ্রন্থ, তাই তো? আমাদের গাইড বুক, ট্রাফিক পুলিশ দিক নির্দেশনা দেয়। মাঝে মাঝে চলার পথে আপনি এই কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন আমি যে পথে চলছি, যেরকম ইবাদত বন্দেগি করছি, এই রকম ভাবে চললে আর ইবাদত বন্দেগি করলে আল্লাহকে পাওয়া যাবে কিনা, জান্নাত পাওয়া যাবে কিনা? কোরআন যদি বলে এ সলিমদ্দি বসিরদ্দি কসিমদ্দি তুমি এই রকম ভাবে চলতে থাকো, তাহলে সোজা গিয়ে গন্তব্যে পৌঁছে যাবে, সোজা গিয়ে তুমি জান্নাতে পৌঁছে যাবে। আর কোরআন যদি বলে না তোমার চলার গতিটা ঠিক নাই, তুমি যে পথে চলছো ওই পথে জাহান্নামে চলে যাবে, ওই পথে তুমি আল্লাহকে পাবে না, জান্নাত পাবে না, তাহলে কোরআন বলবে তুমি এবার তোমার
চলার মোড়কে ঘুরিয়ে নাও এবং এই পথে তুমি সোজা রাস্তায় চলো। মহানবী বিশ্বনবী তাই বিদায় হজের ভাষণে একটা কথা বলে গিয়েছিলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীজির সুন্নাত হাদিস। এই দুইটি রেল লাইনের পাটির মতো, যখন তোমার নিজের জীবন নামের রেলগাড়িটা চাপিয়ে দেবে, এ দুনিয়া থেকে রেলগাড়িটা ছাড়বে আর কবর হয়ে হাসর হয়ে পুলসিরাত হয়ে সোজা জান্নাতে পৌঁছে যাবে। কোরআন হচ্ছে আমাদের জন্য এটা গাইড বুক। ট্রাফিক পুলিশ দিক নির্দেশনা দেয় আর কোরআন কথা বলে আমাদের সাথে, বলে কি বলে না। এখন বর্তমানে মুসলমানরা মার খাচ্ছে। কালকেই না শুক্রবারের দিন আপনার দিল্লির একটা মসজিদে একটু রোডে, মসজিদে জায়গা ভর্তি হয়ে গেছে, রোডে বিছানা বিছিয়ে মুসলমানেরা জুমার নামাজ পড়ছিল। তো ফেসবুকে বারবার দেখাচ্ছে, এই ছোট ছেলেরাও দেখছে, আপনারাও যারা চালাতে জানেন তারাও দেখেছেন যে দুই শয়তান পুলিশ গিয়ে একজন এরকম করে ধাক্কা মেরে ফেলছে আর এক শয়তান জারুয়া সে ওই নামাজরত অবস্থায় পিছন দিক থেকে লাথি মেরে উল্টে ফেলছে। দিনদার ভাই, এর বিরুদ্ধে আওয়াজ উঠেছে সারা ভারতবর্ষে এবং সেই পুলিশটাকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এর জন্য সরকারকে আমরা সাধুবাদ জানাই। তাছাড়াও মায়ানমারে মুসলমানেরা মার খেলো, দীর্ঘদিন ধরে মুসলমান নিশ্চিহ্ন করা হলো। এখন বর্তমানে ফিলিস্তিনে জেরুজালেম, যেখানে 5,000 নবীর যেখানে কবর আছে, সেইখানে ইহুদি গোষ্ঠীরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য গাজা নামক জায়গায় অত্যাচার চালাচ্ছে এবং মুসলমানদেরকে মারছে। এখন আমরা কাশ্মীরে মার খাচ্ছি, মায়ানমারে মার খাচ্ছি, ফিলিস্তিনে মার খাচ্ছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে আমাদের পিঠের চামড়া উঠছে এবং আমাদেরকে মারা হচ্ছে। তো তুমি একটু আমাদেরকে বলে দাও, আমরা কেনই বা মার খাচ্ছি আর আমাদের পিঠের চামড়া কেনই বা উঠছে? কোরআন বলবে, শোন, আমি 2024-এর আপনার এই মার্চ মাসের আজকে 11 তারিখ পড়ে গেল, 10 তারিখ পার হয়ে 2024 সালের মার্চ মাসের 11 তারিখের সকালবেলার আমি নতুন পেপার আমার কাছে, তোরা প্রতিদিনকার খবর যদি নিস তো পেয়ে যাবি রে। কেন তোরা মার খাচ্ছিস তার কারণটা শুনেলে বিশ্বনবীকে যদি জিজ্ঞাসা করা হয়, ও দয়ার নবী বিশ্বনবী, আপনি তো আল্লাহর কাছ থেকে অনেক খবর আমাদেরকে এনে দিয়েছেন, তাহলে আপনি একটু আমাদেরকে বলো না যে আমরা কখনই বা মার খাবো আর কখনই বা বিধর্মীরা আমাদেরকে মারবে, পিঠের চামড়া আমাদের তুলবে। বিশ্বনবী তিনি দুইটি কথা বলে গিয়েছেন, বলেছেন, যখন তোরা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, যখন তোরা দুনিয়াকে খুব বেশি ভালোবেসে ফেলবি আর দুনিয়ার মহব্বতে পড়ে যাবি আর মৃত্যুকে তোরা অপছন্দ মনে করবি, তখন তোদের কাছে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে, মুসিবত আসবে। বোঝা গিয়েছে কথা? কোরআন উত্তর দেবে কেনই বা আমাদের উপর এরম চলছে। যখন তোরা 8টা জিনিসকে খুব বেশি প্রাধান্য দিবি আর 3টে জিনিসকে যখন তোরা ছেড়ে দিবি আর 24 ঘন্টা যখন 8টার পিছনে ঘুর 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 করবি, আমার আল্লাহ আকাশ থেকে আরশ থেকে তিনি দেখছেন আমার বান্দাগুলো না মসজিদে না মাদ্রাসাতে না
তালিমের হালকায়, না আপনার মক্তবে, না নামাজে, না রোজাতে, সব সময় তারা পার্টি অফিস, আর না হয় ক্লাবে, আর না হয় পঞ্চায়েত অফিসে সব সময় দুনিয়া কামাবার জন্য ঘুর 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 করছে। তিনটে জিনিসকে যখন তোরা ছেড়ে দিবি, আটটা জিনিসের পিছনে যখন খুব বেশি সময় লাগাবে, তখন তোদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে। আটটা কি কি গুনেলেন দিয়ে তারপরে কোরআনকে আবার জিজ্ঞেস করবো, কুল ইন কানা আবা উকুম, তোমার বাপের মোহাব্বত, ও আবনা উকুম, তোমার সন্তানের মোহাব্বত, ও ইখওয়ানুকুম, তোমার ভাইয়ের মোহাব্বত, ও আজওয়াজুকুম, তোমার বিবির মোহাব্বত, ও আশিরাতুকুম, তোমার বন্ধু বান্ধবের মোহাব্বত, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তোমার যে মালটাকে তুমি কামিয়েছ সেই মালের মোহাব্বত, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মোহাব্বত, ও মাসাকিনু তারজাউনাহা, আর যে ঘরটা অট্টালিকাটা তুমি তোমার মানে টাকা দিয়ে বানিয়েছ তার মোহাব্বত যখন তোমার দিলে খুব বেশি বেশি সন্নিবেশিত হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আহাব্বা মানে বেশি মোহাব্বত যখন করবে আটটা জিনিসের প্রতি, আর তিনটে জিনিসকে তোমরা ছেড়ে দেবে, মিনাল্লাহি আল্লাহকে যখন ছেড়ে দেবে, ওয়া রাসূলিহি আর রসুলের মোহাব্বত যখন তোমাদের দিল থেকে বেরিয়ে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহ রাস্তায় জান দিতে হবে, মাল দিতে হবে, এই তিনটে জিনিসের মোহাব্বত যখন দিল থেকে বেরিয়ে যাবে, তখন আল্লাহ বলেছেন তখন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে। এখন আমাদের এইগুলা চলছে কি চলে না? আপনারা একটু মুখ খুলে বলুন, আপনারা আল্লাহ রসুল এবং আল্লাহ রাস্তায় জান দেয়াকে বেশি ভালোবাসেন, না আপনার বিবি? ওরা আবার কী করছে, ওই পাগল, ওই পাগল দুটোকে পাগলা গারে ভরে দিয়ে আসেন, এখানে ওয়াজ চলছে আর ওরা আমোদ ফুর্তি করছে। দিনদার ভাই, বলছিলাম এই কথাই, আপনারা একটু মুখ খুলে যদি আমাকে বলেন তাহলে খুব ভালো হয়। আপনারা কি আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসেন, না আপনার বিবি বাচ্চা বন্ধু বান্ধব আর আপনার মাল ধন আর আপনার বাড়ি ঘর এগুলাকে বেশি ভালোবাসেন? কোনটাকে বেশি ভালোবাসেন? হ্যাঁ, কাকে? নিজের বাড়ি ঘরকে বেশি ভালোবাসেন না আল্লাহ এবং তার রসুলের থেকে? এরা তো বুঝতেও পারছে না, কথাও বলছে না। আপনারা ভাই একটা কথা জিজ্ঞাসা করছি আপনাদেরকে, আপনারা আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসেন না বিবি বাচ্চাকে বেশি ভালোবাসেন? বিবি বাচ্চাকে? হ্যাঁ, বলতে পারবে না বলছে মুরব্বী। আসলে সব বেলাইন চলছে তো সারাটা জীবন, 80 বছর বয়স হয়ে গেল, সব জীবনটাই বেলাইন। হ্যাঁ, ঠিকমতো উজু মানে করতে জানে না, ঠিকমতো নামাজেও দাঁড়াতে জানে, একাগ্রতা নেই, আর সারাটা জীবন লাইনচ্যুত হয়ে কোরআন হাদিস থেকে আমাদের ওয়াজা কাতা, আমাদের রাহান সাহান, বিবাহ শাদী, আমাদের মানুষ মরলে যে অনুষ্ঠানগুলো সব হাদিসের বাইরে চলছে। তো মার হবে না তো অমনি? আপনার সাথে আল্লাহর কানেকশনটা থাকা উচিত ছিল, কিন্তু কানেকশন তো নেই, কাটা আছে, তার জন্যই তো মার চলছে। একটা উদাহরণ দিচ্ছি, বুঝে নেবেন। আপনার বাড়িতে যে ইলেকট্রিক তারটা এসেছে, সেই তারটার সাথে ট্রান্সফরমার তারের সাথে, টারবাইনের তারের সাথে জোড়া আছে বলেই তো এই বাল্বটা চলছে নাকি? এখন টারবাইনের তারের সাথে যদি জোড়া থাকে, অ্যালুমিনিয়ামের তার 440 ভোল্টেজ ওর মধ্যে আছে, আর প্রবাহিত লাইন, ও যে তারে যদি কুমারিয়ার 1000টা লোক যদি ওই তারে হাত দেয়, শর্ট মারবে কি মারবে না? এই বলেন, শর্ট মারবে কি মারবে না? সমস্ত লোককে পুড়িয়ে শর্ট মেরে রক্ত চুষে নিয়ে মানে আছাড় দিয়ে মেরে ফেলবে।
কিন্তু যে তারটা কুমারিয়া গ্রামে এসেছে, ট্রান্সফরমার থেকে যদি 2 ইঞ্চি ফাঁক থাকে, 2 ইঞ্চি ফাঁক থাকলে ওই তারে যদি হাত দেন তাহলে শর্ট মারবে? মারবে না। এবার বুঝেছেন, শর্ট মারবে না। কেন? ওর সাথে তো জোড়া নেই। দিনদার ভাই, বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টান মুশরিক মুরতাদরা জেনে নিয়েছে মুসলমানদের সঙ্গে আল্লাহর যেটা কানেকশন থাকা দরকার ছিল সেই কানেকশনটা কাটা আছে। সেই জন্যই এদের পিঠে মার দিলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে কোনো আযাব আসবে না, গজব আসবে না, আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন নেবেন না। আর যদি আল্লাহর সাথে কানেকশনটা জুড়া থাকতো, যেমন জোড়া ছিল হযরত মুসা আলাইহিস সালামের, তাই মুসার গায়ে ফেরাউন হাত দিতে গিয়েছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন নিয়ে তাকে নীল দরিয়ায় চুবিয়ে 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 মেরেছিলেন। দিনদার ভাইরা, নমরুদ হযরত ইব্রাহিমের সঙ্গে পাল্লা দিতে গিয়েছিল, নমরুদকে জুতা পিটা করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে বিদায়ী করেছেন। আমার দিনদার ভাই, সেজন্যই বলছিলাম এই কোরআনকে আপনি যা জিজ্ঞাসা করবেন তাই উত্তর দেবে। কোরআনকে যদি বলেন কোরআন তুমি ছিলে কোথায়, তখন কোরআন বলবে ফি লাউহি মাহফুজ, আমি ছিলাম লৌহে মাহফুজে। তুমি নাজেল হলে কোথায়, বলবে ইলা সামাই দুনিয়া, আমি দুনিয়াওয়ালা আসমানে প্রথমে এসেছি, তারপরে দুনিয়াবাসীর কাছে এসেছি। কার মাধ্যমে এসেছ, বলবে নাযালা বিহির রূহুল আমিন, আমি আমানতদার ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে এসেছি। এবার কোরআনকে যদি বলেন কার উপরে নাজেল হয়েছ, কোরআন বলবে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজেল হয়েছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন 12টি মাস আছে এবং এই পৃথিবীর ভিতরে যেদিন থেকে আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন সেদিন থেকে 12টি মাস, এই 12টি মাসের ভিতরে কোন মাসে তুমি নাজেল হয়েছ, কোরআন বলবে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজানুল মুবারকের মাসে নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন বুঝলাম তুমি রমজান মাসে এসেছ, এখন আমাকে উত্তর দাও তুমি দিনের বেলায় এসেছ না রাত্রিতে এসেছ, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি লাইলাতুল কদর রাত্রিতে এসেছি। শুধু তাই নয়, কোরআনকে যদি বলেন কোরআন রে আমি তো সোশ্যাল প্রাণী, আমার রাজনীতি করা লাগে, আমাকে সমাজের ভিতরে চলতে হয়, কোরআন একটু তুমি বলো তোমার ভিতরে কি 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 আছে, কোরআন বলবে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমার ভিতরে সমস্ত জিনিসের বর্ণনা আছে। কোরআনকে যদি অধ্যয়ন করেন, এই যে ফাতেমাতুজ জোহরা মাদ্রাসায়, ফাতেমাতুজ জোহরা মাদ্রাসায় অধ্যয়ন করলে কোরআন নিয়ে কথা বলা যাবে। একজন মহিলা দীর্ঘ 40টি বছর ধরে কোরআনের একটা আয়াত তার চোখে পড়েছিল, ওই আয়াতটা হলো মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমরা মুখে যা কথা বলছি সেগুলো লেখা হচ্ছে, রেকর্ড হচ্ছে, মাহফুজ হচ্ছে, কিয়ামতের দিনে সংরক্ষিত করা হবে এবং কিয়ামতের দিনে তার হিসাব নেওয়া হবে। তখন ওই মহিলা এই কোরআনের আয়াতটা অনুযায়ী নিজের জীবনে 40টি বছর ধরে কোরআনকে নিয়ে কথা বলেছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বড় মুহাদ্দিস, তার সঙ্গে দেখা হয়েছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি প্রথমে যখনই সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম, তখন সেই মহিলা সালামের উত্তর দিয়েছিলেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। তারপরে যখন বলেছিলেন আপনার বাড়ি কোথায়, সে কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়েছিল
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার বাড়ি মসজিদে আকসা থেকে আমি এসেছি এই আপনার কাবার কাছে হজ করতে, কাবা শরীফে। আবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করেছিলেন, মা আপনার সন্তান আছে কিনা? তিনি বলেছিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহা। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করেছিলেন, মা আপনার সন্তানদের নাম কি এবার বলুন, আব্দুল্লাহ ইবনে মুবারকের চিন্তা এসে গেল যে ছেলেদের নাম তো আর কোরআনে থাকবে না, এবারও মহিলা উত্তর দিতে পারবে না। হ্যাঁ, আমরা ছেলেদের নাম কি রাখি? লালটু, ভোল্টু, শেলটু, তেনাকুরো, পথকুরো, তারপরে উলা, ভুলা, এগুলো নাম রাখি। তো এই নাম তো কোরআনে থাকবে না, তো এবার আর মহিলা কোরআন দিয়ে উত্তর দিতে পারবে না। তাই জিজ্ঞাসা করলেন, এবার বলেন আপনার ছেলেদের নাম কি? তো তখন তিনি কোরআনের আয়াত সেট করে এবার ছেলেদের নাম বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আমার একটা ছেলের নাম ইয়াহিয়া, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম হলো মূসা। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোন, মারে বোনেরে, খালা ফুবু বিটি আমার, আপনাদের মতো একজন মহিলা কোরআনকে অধ্যয়ন করে কোরআন অনুযায়ী কি সুন্দর 40 বছর কোরআন ছাড়া অন্য কোনো কথা বলেননি। তো সেই কোরআনটা শিক্ষা দেওয়া হবে এই ফাতেমাতুজ জোহরা মাদ্রাসায়। আর এই মাদ্রাসার মেয়েরা কোরআন নিয়ে নিজের জীবনকে বানাবে, সেট করবে এবং নিজের জীবনটা, রেলগাড়িটা কোরআনের ওপরে চাপিয়ে দিয়ে সোজা জান্নাতে পৌঁছে যাবে। এখন কোরআনের ভিতরে রমজানের বর্ণনা আছে, আর এই রমজান আমাদের একবারে দুইয়ের গোড়াতে। আপনারা কে কে রোজা রাখবেন না একটু হাত তুলুন তো ভাই, হাত তুলুন। একজনা বেরোজায় থাকবেন না? মাইকম্যান এরম হচ্ছে কেন গো? আচ্ছা, যাই হোক, তো রমজানের যে মাসটা, এটা হচ্ছে আপনার নেকি কুড়াবার মাস। জ্যৈষ্ঠ মাসটা কি ফলের মাস না, বিভিন্ন রকম ফল। তো রমজান মাসটা হচ্ছে আমাদের জন্য নেকির মাস, নেকি কুড়াবার মাস। এখন এই রমজানুল মুবারকের দুইটি স্তর আর উদ্দেশ্য দুটি। একটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রমজানকে আমি এমন ডায়াস বানিয়েছি যে ব্যক্তি রোজা করবে প্রাথমিক স্তরের সে মুত্তাকি হয়ে যাবে। আর হাই স্তরের মুত্তাকি হওয়ার জন্য তাকে 10টা জিনিসের উপরে আমল করতে হবে, 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর 5টা জিনিসের উপরে আমল করতে হবে। আপনার রমজানের দুইটি স্তর বললাম, একটা হলো প্রাইমারি স্তর, একটা হাই স্তর। তো প্রাইমারি স্তর রোজার মাসে রোজা করলেই সে মুত্তাকি হবে। আর হাই স্তরের জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িনা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি বলেছেন যে 5টার উপরে ঈমান। 1 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান যার থাকবে না, তার রমজানকে আল্লাহ কবুল করবেন না, করবেন না, করবেন না। ঈমানটাই হলো আসল। ঈমান ছাড়া আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি কোনো ইবাদত কবুল করবেন না। ঈমান ছাড়া নামাজ কবুল হবে না, ঈমান ছাড়া রোজা কবুল হবে না, ঈমান ছাড়া যাকাত দান খয়রাত কিছুই কবুল হবে না। ঈমান ছাড়া আল্লাহ তাআলা কোনো জিনিসই নেবেন না। বোতলটা দেখো, এটা কি?
আরে বলেন না, বুবা নাকি আপনারা? এটা কি বলেন? বোতল আছে না এর ভেতরে পানি আছে? পানি, এটা পানি তো। এর ভিতরে আর দুইটো জিনিস আমি মিশিয়ে দিলাম, চিনি আর লেবু। কি হলো? হ্যাঁ, পানির ভিতরে চিনি আর লেবু আর পানি মিক্সড করে হয় শরবত। এখন চিনি আর লেবুটাকে বের করে নিলাম, কি হলো? শুধু সাদা পানি। তো ঠিক অনুরূপ রোজার ভিতরে যদি ঈমান আর ইহতিসাব দুটি শব্দ এসেছে হাদিসের ভিতরে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান আর ইহতিসাব যদি রোজার ভিতরে না থাকে সেইটা রোজা হবে না, সেটা উপবাস হবে। আমার দিনদার ভাই, সেই জন্য ঈমান যেমন থাকতে হবে, ইহতিসাবটাও ওই রকম থাকতে হবে, তবেই আসল গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন। আপনি ধরেন এখান থেকে যাবেন শামসি স্টেশনে একটা মোটর বাইক করে, কিন্তু মোটর বাইকটা যেতে যেতে পাংচার হয়ে গেল, বহুত জোরে বাস্ট হলো, দিয়ে টায়ারের ভিতর থেকে টিউবটা বের হয়ে গেল। আপনি বলেন এবার ওখানে ওই শামসি স্টেশনে পৌঁছাতে পারবেন? পারবেন? তো ঠিক অনুরূপ রমজানুল মুবারকের মাসে যে ব্যক্তি রোজা করে গীবত করবে তার রোজা পাংচার হবে। রমজানের মাসে রোজা করে মিথ্যা বললে রোজাটা ফুটো হয়ে যাবে। রোজা করে আপনার গীবত করলে, অশ্লীল কথা বললে, আর আপনার এই রকমভাবে গর্হিত কাজ করলে রোজাটাও ওই রকম। বিশ্বনবী বলেছেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো একটা ঢাল স্বরূপ। কিসে থেকে ঢাল? জাহান্নাম থেকে ঢাল। ঢালে করে পানি এনে যেমন খাওয়া হয়, ওই ঢালটার তলায় যদি ফুটো করে দেওয়া হয়, যেমন পানিটা তলা দিয়ে বেরিয়ে যায়, ওই রকম রোজারূপী ঢালটাকে যে ব্যক্তি গীবত করে, গালি দিয়ে, মিথ্যা বলে আর বিভিন্ন গর্হিত কাজ করে ফুটো করবে, তার ওই রোজাটা জাহান্নামে থেকে ঢাল হবে না, হবে না, হবে না। এবার একটা উদাহরণ দেব। এই রোজার মাসে অনেক লোক নামাজ ধরে কি ধরে না, দিয়ে রোজা করে আর সবসময় মিসওয়াক করে, আর একবারে সামনের কাতারে গিয়ে দাঁড়ায় আর আতর মাখে, আর মনে হয় যেন এখনই আল্লাহর ফেরেশতা নেমে আসলো আকাশ থেকে, আর একবারে সে খুব নামাজি মুসল্লি হয়ে যায়। দিয়ে যে ঈদের চাঁদ ওঠে 29 তারিখে বা 30 তারিখে, তখন ঈদের আগের দিন মসজিদকে সালাম দেয়। মসজিদ, একটা মাস তোমার কাছে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে এসেছি, আগামীকাল ঈদটা পড়ব, দিয়ে তোমার ভেতর থেকে বেরিয়ে যাব, আর 11 মাস তোমার কাছে আর আসবো না। দিয়ে মসজিদকে সালাম দিয়ে বেরিয়ে চলে যায়। তাদের পরিস্থিতিটা কেমন জানেন? একটা ছেলে একটা নতুন টিউব নিয়েছে, নতুন টিউব নিয়ে ওই পাম্পার নিয়ে হাওয়া দিচ্ছে। হাওয়া তো দিচ্ছে, তো 1 ঘন্টা ধরে হাওয়া দিচ্ছে। তো তখন তার দাদু অনেকক্ষণ থেকে দেখে আর থাকতে না পেরে 1 ঘন্টা ধরে হাওয়া হচ্ছে না। তো তখন তার দাদু এগিয়ে এসে বলছে, কি হলো রে, হাওয়া দিচ্ছি হয় না কেন? দিয়ে বলছে, হয় না দাদু, হাওয়া দিচ্ছি কিন্তু হাওয়া হয় না। তো তখন তার দাদুর টিউবটা উল্টে দেখছে, তো ব্লেড দিয়ে গোল করে 2 ইঞ্চি কেটে দিয়েছে। তো বলছে, তোর টিউব যে কাটাবে, হাওয়া হবে কি করে? তো বলছে, দাদু আমি নিজেই কেটেছি। দিয়ে কেটে ও শুক্রবারের সকালবেলায় লেগেছে, দিয়ে বিসমিল্লাহ বলে হাওয়া দিতে লেগেছে। বলেন 1 মাস ধরে হাওয়া দিলে হাওয়া হবে? বলছেন না কেন হাওয়া হবে? মনে হয় ওই লাইলাতুল কদর রাত্রিতে যদি টিউবটাকে কেটে হাওয়া দেওয়া হয় মনে হয় হবে নাকি? বিসমিল্লাহ বললেও হবে? হবে না। ঠিক অনুরূপ রমজান মাসের রোজার ভিতরে যদি কাউরির নিয়ত হয়ে যায়
যে আমি ঈদ পরে মসজিদ থেকে বেরিয়ে যাব আর মসজিদে আমি আসব না, তো সে টিউবটাকে 2 ইঞ্চি কেটে দিয়ে পাম্পারে হাওয়া দেওয়া যেমন একটি মাস মসজিদে এসে ভিড় করে রমজানের রোজা রাখা ওই রকম। রমজানটা হলো একটা ট্রেনিংয়ের মাস, একটা মাস ট্রেনিং নিতে হয়, আর একটা মাস ট্রেনিং নিয়ে 11টি মাস কি রকম ভাবে আপনি আমি চলবো সেইটার জন্য মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত রমজানের মাসটা আমাদের দিয়েছেন। আমার দিনদার ভাই, আমাদের এই দেহের ভিতরে 2টি জিনিস আছে, একটা হলো দেহ আর এর ভিতরে আর একটা আছে আত্মা। আত্মাটা দেখা যায় না, আত্মাটা ধরা যায় না, আত্মাটাকে কোনোদিন আপনি আটকাতে পারবেন না। আর আত্মা কিন্তু আছে দেহের ভিতরে, আল্লাহর আদেশেই এসেছে। আল্লাহ তাআলা যতদিন তিনি ইচ্ছা এর ভিতরে রাখবেন। এই দেহটাকে পাক করা হয় উজু আর গোসল দিয়ে, সাবান মেখে, সার্প দিয়ে, শ্যাম্পু দিয়ে, বডি লোশন দিয়ে দেহটাকে ঠিক রাখা হয়। কিন্তু ভেতরে যে আত্মাটা, ওই আত্মাটা ফটোতে উঠবে না। এক্সরে ক্লিনিকের ক্যামেরার টেবিলে শুইয়ে দিয়ে ফটো তুললেও উঠবে না, স্টুডিওর ক্যামেরাতেও উঠবে না। হাড়ের ভিতরে চোট লাগলে চোটটা কোথায় লেগেছে, শিরায় লেগেছে না হাড়ে লেগেছে, সেটা দেখা যায় ফটো তুললে। কিন্তু দিনদার ভাই, আত্মাটাকে কোনোদিন দেখা যায়নি, যাবে না, ওটাকে আল্লাহ তাআলা অদৃশ্য করে রেখেছেন। আমার দিনদার ভাই, সেই জন্যই কতগুলো বৈজ্ঞানিক তারা এটাকে অস্বীকার করছে। তারা বলছে যারে দেখি না দুনয়নে তারে বিশ্বাস করি কেমনে, যারে দেখলাম না শুনলাম কিন্তু যাকে চোখে দেখলাম না সেটা আছে আমি কি করে বুঝবো, এটা অস্বীকার করছে। আর একজন কবি বলে আমার দেহের মাঝে বাস করে সে, সারা জন্ম দেখলাম না তারে, খাঁচার ভিতর আছেন পাখি, পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মন বেরি দিতাম তাহার পায়। পাগল মন রে তুই ছিলি যে খাঁচারে আসে, তৈরি খাঁচা কাঁচা বাঁশে, অমনি খাঁচা পড়বে খসে, পাখি কোনখানে পালায়, পাখি কেমনে আসে যায়। এটা প্রশ্ন করব, আপনারা আবার কিছু লোক দাঁড়িয়ে গিয়েছেন। আচ্ছা, আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন, পায়খানা করেন? হ্যাঁ, এদের অভ্যাস আছে, এদের মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মনে হয় রাত্রিতে শয় না, বসে না, ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়েই মনে হয় ঘুমায়। এ ভাই, আপনাদের কাছে আমি এখন এখানে বসেছি, আপনাদের শিক্ষক, আপনারা যে কটা বসে আছেন আমার ছাত্র কিনা? শিক্ষক যদি ছাত্রকে কোনো প্রশ্ন করে, ছাত্র যদি উত্তর না দেয়, শিক্ষকের রাগ হবে কি হবে না? হবে। তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন করব, উত্তর দেবেন? উত্তর দেন তো দেখি, বুঝে উত্তর দেন। গুনাহ কে করে, দেহ করে না আত্মা করে? হ্যাঁ, দেখেন এখন বললাম উত্তর দেবেন, তো বলছে দেবো, দিয়ে আর দিয়ে না। হ্যাঁ, গুনাহটা কে করে, আত্মা করে না দেহ করে? আত্মা করে, দেহ করে না। দেহটা হচ্ছে একটা গাড়ি, এটা গাড়ি স্বরূপ ব্যবহার হচ্ছে নাকি? আপনি চুরি করলে ওই আত্মাটাই করে। হ্যাঁ, কিন্তু চোরকে পুলিশে ধরে নিয়ে যায়, দিয়ে মারে কোথায়? দেহকে। পুলিশে ঠিক করে ওটা? পুলিশ ধরে নিয়ে গিয়ে থানায় উল্টো করে পা দুটো ওপরে মাথা নিচে দিয়ে রুল কাট দিয়ে শুধু দেহকে মারে, দেহকে পিটায়। কিন্তু চুরি তো দেহ করেনি, এ তো ব্যবহার করে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝে নেবেন কথাটা, আর পুরো জিনিসটা ওর ভিতরেই ভরা আছে। আসলে আত্মাটাকে পুলিশ ধরতে পারে না, দেখতে পায় না, আটকাতে পারে না, সেই জন্যই এই দেহটাকে গিয়ে মারে। আসল যা কিছু নেকি গুনাহ যা কিছু করে ওই ভেতরের ওই করে, কিন্তু
এগুলাকে পরিচালিত করে। ধরেন এটা একটা কুমারিয়া মাদ্রাসার জালসা। এই জালসায় আমি কোথায় সে কলকাতার কাছ থেকে নদিয়ার শেষ সীমানা থেকে আপনাদের এখানে বহু কষ্ট করে আসলাম, দিয়ে আমি বক্তব্য রাখছি, আর একটা লোক দুনলা বন্দুক নিয়ে ওই আম গাছের কাছ থেকে আমাকে সরাসরি ধড়াম করে আমার বুকে গুলি করলো। এবার আপনারা বুঝে উত্তর দেবেন, যখন দুনলা বন্দুক নিয়ে আমার সোজাসুজি গুলি করলো, তো আপনারা সবাই মিলে উঠে গিয়ে ওই বন্দুকটাকে মারবেন না লোকটাকে মারবেন? বুঝে উত্তর দেন। কেন? গুলিটা বার হলো তো বন্দুক থেকেই। হ্যাঁ, তো বন্দুকটাকে মারবেন না লোকটাকে মারবেন? লোকটাকে মারবেন। কেন? লোকটা তো গুলিটা বার হয়নি, গুলিটা বার হয়েছে বন্দুক থেকে। আসলে আমার দিনদার ভাই, ঘোড়াটা দাবিয়েছে কে সেইটা দেখার নাকি? ওই ঘোড়াটা যে দাবিয়েছে দোষ তার। হ্যাঁ, আর বন্দুক সেটা তো ব্যারেল, হ্যাঁ, সে ফায়ারিং করলেই বার হবে। ঠিক অনুরূপ এই পৃথিবীর ভিতরে আমরা যা কিছু করছি আমাদের আত্মাতেই করছে, আর আমাদের কলুষিত হচ্ছে আত্মা। ওই আত্মাটাকে পাক করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি রমজানের সিয়াম সাধন দিয়েছেন। আমরা সিয়াম সাধন করে ওই আত্মাটাকে পাক করব, আর আল্লাহর ভয় ভিতরে নিয়ে আসব। রমজানের রোজা রেখে হালাল খাদ্য, যেমন গরুর গোশত হালাল খাদ্য, আর আপনার বাড়ির ভিতরে ফ্রিজে ফল মূল দই মিষ্টি ভরা আছে। দুপুর বেলায় যখন মাঠ থেকে বাজার থেকে বাড়ি আসেন, আপনার স্ত্রী আপনার জন্য পানি চেপে দেয়, পানি রেডি করে দেয়। পানিটা যখন মাথায় ঢালেন তখন চোখ দিয়ে নাক দিয়ে ঠোঁটের পাশ দিয়ে বয়ে 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 চলে যায়। ওই সময় ওই পানিটুকুকেও আল্লাহর ভয়ে আপনি ভেতরে দেন না, যে রোজা ভেঙে যাবে বলে, সিয়াম ভেঙে যাবে বলে। তারপরে যখন গাটাকে মুছে আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, ঘরের ভিতরে কেউ থাকে না, বউ থাকে না, ছেলে থাকে না, মা বাপ কেউ থাকে না। ঘরের দরজাটা আটকে দিয়ে আপনি ফ্রিজের ভিতরে আপনার ওই জিনিসগুলোকে, ফলমূলগুলোকে যদি খান, কেউ দেখতে পাবে না। কিন্তু খান না কার ভয়ে? আল্লাহর ভয়ে। সেই জন্যই রমজানের রোজা রেখে ট্রেনিং নেওয়া হয় যে আল্লাহর ভয় দিলের ভিতরে যেমন এসে গেল, ঠিক অনুরূপভাবে আপনি আরও সারা জীবনটা আল্লাহর ভয়ে, গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে আপনি যদি বেঁচে চলতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। আল্লাহর নবীর একটা সাহাবা, নাম তার মুআজ বিন জাবাল। মুআজ বিন জাবালকে আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানের গভর্নর করে পাঠাবার সময়ে বিশ্বনবী বলছেন, মুআজ রে, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাও না কেন মুআজ, সঙ্গে করে আল্লাহর একটা ছোট্ট জিনিসকে সঙ্গে করে নিয়ে যেও। সেটা 2 অক্ষরের জিনিস, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা যদি মুআজ তোমার দিলের ভিতর করে নিয়ে যেতে পারো, তাহলে তোমার দ্বারা অন্যায় হবে না, গুনাহ হবে না। তুমি জমির আল ঠেলতে পারবে না, তুমি খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে ফাঁকি দিতে পারবে না আমার দিনদার ভাই। সেজন্যই রমজানের মাধ্যমে আল্লাহর ভয় আমাদের ভিতরে এসে যায়। উবাই বিন কাব বলে একজন সাহাবা, একদিন হযরত উমারের কাছে বসেছিলেন। তো হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদের দিকে লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবীর সাহাবারা, তোমরা কেউ কি কোনো দিন আল্লাহর নবীর মুখ থেকে মুত্তাকিদের সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে কিছু শুনেছ কি? তখন সেই সাহাবাদের ভিতরে সব থেকে বড় কারি ছিলেন, কোরআন মাজিদটা সুন্দরভাবে পড়তে পারতেন, হযরত উবাই বিন কাব। তিনি তখন বললেন, ওমর রে,
আমি একদিন আল্লাহর নবীর কাছ থেকে মুত্তাকিদের সম্পর্কে একটা কথা শুনেছি। হযরত ওমর বললেন যে তুমি কি শুনেছো একটু বলো। তিনি এবার এগিয়ে এসে হযরত ওমরকে জিজ্ঞাসা করেছেন, ওমর আপনি কি কখনো আরবের ভিতরে দুইটি জমির মধ্যে যে আল থাকে, এদিককার জমিওয়ালা তার জমিকে উট গরু দুম্বা ভেড়া থেকে তার ফসলকে বাঁচাবার জন্য রক্ষা করার জন্য কাঁটা তারের বেড়া দিয়েছে, আর এদিককার জমিওয়ালা তার জমিকে হেফাজত করার জন্য বাবলার কাঁটার কিংবা খেজুরের কাঁটার বেড়া দিয়েছে, আর মধ্যে দিয়ে সরু আল সংকীর্ণ জায়গা, তার ভিতর দিয়ে আপনি কখনো কি চাদর গায়ে দিয়ে কি গিয়েছেন নাকি? হযরত ওমর বিলক্ষণ চিন্তা করে বললেন, হ্যাঁ আমি ওই রকম একদিন জঙ্গলের ভিতর দিয়ে সংকীর্ণ রাস্তা চাদর গায়ে দিয়ে আমি গিয়েছি। হযরত উবাই বিন কাব জিজ্ঞাসা করলেন, কি রকম ভাবে গিয়েছেন একটু দেখাতে পারেন কি? তখন তিনি বললেন, আমি চাদরটাকে গুটিয়ে নিয়ে আমি খুব আটসাট করে আস্তে আস্তে পা ফেলে এদিকের কাঁটা এসে যাতে আমার চাদরে না লাগে, এদিকার কাঁটা এসে আমার চাদরের সুতা যাতে না ছিঁড়ে যায়, তার জন্য আমি খুবই সাবধানের সাথে আমি গিয়েছি। হযরত উবাই বিন কাব তিনি বললেন, বাস 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 বাস, এটাকে আল্লাহর নবী তিনি মুত্তাকি বলেছেন, এটাকে আল্লাহর ভয় বলেছেন। তখন তিনি বললেন, হে আল্লাহর নবীর সাহাবা, কি করে আল্লাহর নবী এটাকে আল্লাহর ভয় বললেন? তখন তিনি বললেন, হে ওমর, পৃথিবীটা হলো একটা পাপের জায়গা। যেমন বর্তমান পৃথিবীতে একদিকে সিডি, একদিকে টিভি, একদিকে নারী, একদিকে মদ, একদিকে জুয়া, একদিকে সাট্টা, একদিকে আপনার বেশ্যা, আর একদিকে আপনার বিভিন্ন রকমের ঘুষ, আর একদিকে যেন জেনা ব্যভিচার। গোটা পৃথিবীটার ভিতরে শয়তান কাঁটা নামের গুনাহ নামের কাঁটাগুলোকে ছড়িয়ে রেখেছে। একজন মুমিন বান্দা যখনই সে মায়ের পেট থেকে দুনিয়ায় পড়বে, তারপরে নাবালক থেকে সাবালক হবে, আর সাবালক হয়ে সে যখন জোয়ানে পদার্পণ করবে, ওই সমস্ত গুনাহগুলোকে কাটিয়ে 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 যখন সে কবর পর্যন্ত যাবে, আর গুনাহগুলোকে যখন আঁচড় দেবে না, তখনই কবর হয়ে হাসর হয়ে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে যাবে। আর যে বান্দা মায়ের পেট থেকে পড়েই এই দুনিয়ার ভিতরে বিভিন্ন রকমের কাঁটার আঁচড় দিবে, তখনই আমার দিনদার ভাই, তখন কবরে তাকে টানা হিচড়া হবে। হবে কি হবে না বলেন? কবরে ধরা খাবে। আর কিয়ামতের দিন হাসরের ময়দান একটা দিন হবে, কানা ইয়াউমুহু খামসিনা আলফা সানা, সেদিনকে একটা দিন হবে 50,000 বছর সমান। আর সেই দিনকে ও ধরা খাবে, আর পুলসিরাতে কেটে কেটে পড়ে যাবে জাহান্নামে। সুতরাং রমজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয় দিলের ভিতরে আপনাকে আমাকে আনতে হবে। সময় শেষ নাকি সাহেব? আসা পর্যন্ত চালাতে হবে। তাহলে আপনাদের প্রধান বক্তা আসা পর্যন্ত আমি আপনাদের কাছে কিছু উপদেশমূলক কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী আপনাদেরকে শোনাচ্ছি। আপনাদের বিরক্ত লাগেনি তো? আচ্ছা, কে কে জান্নাতে যাবেন একটু হাত তুলুন। ওই বাকি লোকগুলা জাহান নামে যাবে নাকি? তাহলে ওদের জন্য দোয়া করি যে আল্লাহ ওইগুলাকে জাহান নামে ফেলো। আচ্ছা, জাহান নামে কে কে যাবেন হাত তোলেন তো। ওরা জান্নাতেও যাবে না, জাহান নামে যাবে না, মানে জান্নাত আর জাহান নামের মাঝখানে আযাব ভোগ করবে। হ্যাঁ, আরাফ নামক জায়গায় থাকবে বলছে মৌলভী সাহেব। হ্যাঁ, তো আপনাদের একটা এই হাতটা তোলা কত বড় একটা পুণ্যের কাজ। আর হাতটা তুললে তো আল্লাহর ভিডিওতে ক্যামেরাতে ছবি হবে কি হবে না? আপনারা আসলে ইমান ভেতরে ভালোভাবে ঢুকেনি।
হ্যাঁ, যার জন্য কথাগুলোকে ভালো করে নিচ্ছেন না। আর আমি কোরআন থেকে আয়াত তুলে তুলে আপনাদের ইমানের ব্যাটারি রিচার্জ করার চেষ্টা করছি, আর আপনাদেরকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর আপনারা টেনে জাহান্নামের দিকে যাওয়ার চেষ্টা করছেন। ভাই, হাতটা তুললে একটা দোয়া দেব, আর আল্লাহর কাছে ছবি হবে, এবং সেদিন কিয়ামতের দিনে ওটা ভিডিও ক্যামেরা করে দেখানো হবে যে কুমারিয়া জালসাই নদিয়ার মৌলবি সাহেব এসে জান্নাতের আশাধারী কে কে দেখার জন্য হাতটা তুলতে বলেছিলেন। তো এই 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 লোকগুলা এই হাতগুলা উঠেছিল। তো হাতে তো আপনাদের কুষ্ঠ ব্যাধি হয়নি যে হাতটা তুলতে পারছেন না। আচ্ছা, প্রথমে বলি, জাহান্নামে কে কে যাবেন? হাত তোলেন। একটা লোকও যাবে না। যদি একটা লোক দিনে 12 বোতল মদ খায়, আর তাকে যদি বলা হয় জাহান্নামে যাবি না জান্নাত যাবি, বলবে জান্নাতে যাব। 12 বোতল মদ খায় দিনে বেলায়। কিন্তু দিনদার ভাই, এখানে যতগুলা মানুষ আপনারা বসে আছেন, এবার আমি বলছি, কে কে আপনারা জান্নাতে যাবেন? হাত তোলেন। হাত নামাবেন না, দোয়া দেবো বলেছি তো, মুসাফির মানুষ। আল্লাহ, তুমি হাতগুলোকে ছবি করো, হাতের তালুগুলোকে। মাবুদ মেহেরবান, দয়াবান, মুসলিমে কয়েকজন লোক এখানে এসেছে, তারা জান্নাতে যাবে বলে হাত তুলেছে। মাবুদ, তুমি এদের যে কটা হাত উঠেছে সব হাত কটাকে কবুল করো এবং এদেরকে জান্নাত নসিব করো। বলুন আল্লাহ আমিন। হাত নামান। তাহলে আমরা এখানে যে কটা লোক আছি সবাই জান্নাতের যাত্রী নাকি? জান্নাতের যাত্রী তো জান্নাতের যাত্রী যদি হই, মুখে শুধু বললে তো হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে তা নাকি? হ্যাঁ, জান্নাতে যাওয়ার 2টো আমল বলবো, করবেন? জান্নাতে যাওয়ার 2টো আমল বলবো ভাই। একটা উদাহরণ দিই আগে, তারপর আমল 2টো বলবো। মনে করেন এইটা মাদ্রাসা নাকি? এটা এই মাদ্রাসার ওই পাশে যে বা ওই ইসলামপুর মাদ্রাসায় গতবার জালসায় এসেছিলাম, আমার ভাই রেজাউল্লাহ আর সালাফি, জামিয়া বেনারসে উনি সালাফি হয়ে এসেছেন। আমরাও সালাফি, আমরা অন্য জায়গা থেকে সালাফি। তো রেজাউল্লাহ সালাফির ওই যে মাদ্রাসা, ওনার বাপ সব থেকে বড় আলেম ছিলেন মৌলানা আব্দুল ওয়াহাব, ওনার সাথে আমি জালসাও করেছি জঙ্গিপুরে। তো ওই মাদ্রাসার সামনে 2টো বাস দাঁড়িয়ে আছে। একটা বাসের মুখ আছে আপনার ওই বিএনসি নাকি বলে, বিএনসির দিকে, সিএডিবি ওই দিকে, আর একটা বাসের মুখ আছে এই ধারে, কি আছে গো? কুমারগঞ্জের দিকে। এবার আপনি যাবেন কুমারগঞ্জের দিকে, তো কুমারগঞ্জের দিকে যাবেন, কিন্তু যে বাসটার মুখ আছে ডিএসি, ওই দিকের বাসটায় আপনার 16 কেজি ওজনের ব্যাগটাকে নিয়ে আর 80 কেজি বডিটাকে তুলেছেন, দিয়ে একটা সিট দখল করেছেন, আর ব্যাগটাকে বাংকারে রেখে দিয়ে আপনার জিকির চলছে, আমি কুমারগঞ্জ যাব, কুমারগঞ্জ যাব, কুমারগঞ্জ যাব, কুমারগঞ্জ যাব, কুমারগঞ্জ যাব। বাসের মুখটা কিন্তু ওই ধারা আছে, আর আপনি মুখে জিকির করছেন আর বডিটাকে চাপিয়ে রেখেছেন। বলেন, ও যাবে কুমারগঞ্জে? যাবে? ও যেতে পারবে না, মুখে জিকির। তো এক্ষুনি মুখে বললেই তো আর হবে না যে জান্নাতে যাব, আমলে পরিণত করতে হবে। তো কথা বোঝাইতে পারলাম আপনাদেরকে? দিনদার ভাই, জান্নাতে যাওয়ার 2টি আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সে 2টি আমল কোরআন মাজিদের ভিতরে বলেছেন। তিনি বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন, যে জান্নাতে যেতে চায় তাকে 2টি আমল করতে হবে। 1 নাম্বার আল্লাহর ভয়, আর একটা হলো নিজের নফসকে যে কন্ট্রোল করবে, নিজের নফসকে চেপে ধরবে, খারাপি থেকে, বুরাই থেকে, আর বিভিন্ন রকমের পাপাচার থেকে যে নিজের নফসকে কন্ট্রোল করবে, আর আল্লাহর ভয়টা নিজের দিলের ভিতরে ভরবে, সেই ব্যক্তির ঠিকানা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সে ব্যক্তির ঠিকানা হবে জান্নাত।
এবার জান্নাতের অধিবাসীগুলো দেখে নিলাম। আপনাদের কাছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 4টি চ্যালেঞ্জ দিয়েছেন আপনাদেরকে। আল্লাহ পাকের চ্যালেঞ্জগুলো শুনবেন। এই ভাই শুনবেন তো। মাঝে মাঝে পিছনে তাকাচ্ছেন কেন? আপনারা পিছনে কি কোনো ব্যাপার আছে নাকি? না কেউ মারতে আসছে? আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, অ্যাটেনশন হবেন, তা না। আবার মাঝে মাঝে দেখেন মাইকটা গন্ডগোল করছে, হ্যাঁ, মাঝে মাঝে আওয়াজ কমে যাচ্ছে, হ্যাঁ, ধপ ধপ করছে, ওই দেখেন আবার বন্ধই হয়ে গেল একবারে। কেমন মাইক এনেছেন গো? আজকে নিয়ে আমার প্রায় 69টা জালসা হয়ে গেল, কিন্তু কোনো জালসা এরকম ডিস্টার্ব হয়নি। আর আজকে শ্রোতাগুলাও পেয়েছি সব অ্যাবনর্মাল, মানে সিজার। হ্যাঁ, একটু টেস্ট করে নি। নারে তাকবীর! ও বাবা, ভেড়ার বাচ্চা সব কি করে হবে? বাঘের বাচ্চার মতো আওয়াজ করেন দেখি। মুসলমান তো বাঘের বাচ্চা, তো ভেড়ার মতো আওয়াজ করলে হবে? এমন জোরে আওয়াজ করবেন যে জিলিপির দোকানে আর বাদামের দোকানে যারা হলারে ভরছে ওরা যেন এখানে চলে আসে। বলেন দেখি, নারে তাকবীর! একটু হয়েছে সামান্য, তাও হয়নি। আর একবার দেখি, নারে তাকবীর! হ্যাঁ আমার দিনদার ভাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের 4টি চ্যালেঞ্জের কথা এবার বলবো। আল্লাহ বলেছেন, বান্দারে তোকে আমি মারবো মারবো। কোথায় বলেছেন? সূরা রহমানে, আর বিভিন্ন আয়াতে বলেছেন কুল্লু মান আলাইহা ফান। প্রত্যেকটা জিনিসকে আমি নিঃশেষ করব, ফানা করব। তো এবার আপনারা মুখ খুলে বলেন, আল্লাহ তাআলা কি আপনাদেরকে মারতে পারবেন? আল্লাহ মারতে পারবে না? আল্লাহ আপনাদের মৃত্যু দিতে পারবেন না? পারবেন। এবার আল্লাহ পাকের এটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোকে যেমন আমি বানিয়েছি, তোর মরণের জায়গাটাকেও আমি ঠিক করে রেখেছি রে বান্দা। আর কোন সময়ে কোন জায়গায় তুই মরবি, কোন টাইমে মরবি, সেটাকেও আমি ঠিক করে রেখেছি। তুই মালদা মেডিকেলে মরবি না কলকাতার নীলরতনে মরবি, না তুই মসজিদ ঘরে মরবি, না পায়খানার ভিতরে মরবি, না তুই রোড অ্যাক্সিডেন্টে মরবি। যার যেখানে যখন যে টাইমে মৃত্যু আছে, এবার আপনার মুখ খুলে বলেন, তাকে সেইখানে আল্লাহ তাআলা পৌঁছাতে পারবেন কি না? পারবেন? আমরা মুখে বলি না, ইস লোকটা যদি কুমারগঞ্জে না যেত তাহলে মরতো না। এটা কথা বলাটা ঠিক না ভুল? ভুল। কেন? ওইখানেই ওর মৌত আছে, আর আল্লাহ সেখানে পৌঁছাবেন। 3 নম্বর চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দিয়েছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলা নারী হো পুরুষ হ, পাইলটওয়ালা, রিক্সাওয়ালা, কিংবা ঝুপড়ি ঘরে থাকিস আর অট্টালিকায় থাকিস না কেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোদের সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমার কাছে আসতেই হবে। আমি তোদেরকে আমার কাছে টেনে নেব, ডেকে নেব। ইন্না ইলাইনা ইয়াবাহুম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তারপরে বলেছেন, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপরে আমি তোর জীবন যৌবন আর মালের হিসাব নেব। তোর মালের হিসাব আমাকে দিতেই হবে। আপনার মুখ খুলে বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সকলকে নিজের কাছে টেনে নিতে পারবেন কি না? পারবেন না? অবশ্যই পারবেন। আপনি মনে মনে ভাবছেন আমি কোন কবরের ভিতরে মাটির তলায় লুকিয়ে থাকবো, আল্লাহ তাআলা হয়তো আমাকে খুঁজে পাবে না, তাই তো? আবার অনেক
হিন্দু ভাই মনে করেন যে আমাকে পুড়িয়ে ভাসিয়ে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরে চলে যায় আমার লাশটা, তো আমাকে মনে হয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুঁজে পাবেন না। কিন্তু না, সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি একটা জায়গায় একদিন জমা করেছিলেন। আর আবার একদিন এমন একটা দিন নির্ধারণ করেছেন। কোরআন মাজিদের আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটাও একটা চ্যালেঞ্জ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, তোরা যে যেখানেই থাকিস না কেন আমার গ্রেফতারির বাইরে তোরা থাকতে পারবি না। সকলকে আমি একটা জায়গায় একই সময়ে একই দিনে জমা করব। এবার আপনারা সবাই মুখ খুলে বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সকলকে একটা টাইমে একটা সময়ে একটা ময়দানে জমা করতে পারবেন কি না? অবশ্যই পারবেন। তাহলে আমাদের দুটি হিসাব নেবেন বলেছেন আল্লাহ পাক, একটা হচ্ছে জান আর একটা মাল, তাই তো? জানটা তো আল্লাহ তাআলা নেবেনই, কিন্তু মালটাকে আল্লাহ তাআলা কিছু দিনের জন্য আমাদের কাছে আমানত দিয়েছেন, তাই তো? আমি আপনাকে 20,000 টাকা দিলাম, দিয়ে বললাম ওই রেজাউল্লাহ সালাফি যে মাদ্রাসার নাজিম, ওই মাদ্রাসায় আপনি এই 20,000 টাকা পৌঁছে দেবেন। তো এটা কি হলো? আমানত হলো। আর একটা হচ্ছে মিলকিয়াত, মানে আমি আপনাকে 500 টাকা দিলাম, বললাম এটা আপনার। এবার ওই 500 টাকার ভিতর থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন কি পারেন না? কিন্তু 20,000 টাকার ভিতর থেকে আপনি ভাড়া দিতে পারবেন? টোটো ভাড়া, হোটেলে খেতে পারবেন? পারবেন না। তাহলে ওটা আমানত, পৌঁছে দিতে হবে। জানটা একটা আমানত, আর মালটাকে আল্লাহ মিলকিয়াত করেছেন এবং বলেছেন, বান্দারে তুই এই 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 জায়গায় তুই দিবি। এবার এখানে যতজন মানুষ আপনারা বসে আছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন মসজিদে দিবি, মাদ্রাসায় দিবি, ইয়াতিমকে দিবি, গরিবকে দিবি, আর মুআল্লিফাত কুলুবকে দিবি। আর এই রকম ভাবে আল্লাহ পাক 8টা খাত বর্ণনা করেছেন। তার ভিতরে বলেছেন ওয়াফি সাবিলিল্লাহ, তোরা সাবিলিল্লাহর ভিতরে দিবে। এখানে যে কটা মানুষ বসে আছেন, আমি একটা কথা বলবো, মদিনার কথা, আর কথাটা শুনে আপনার ভিডিও ক্যামেরার মতো লাগবে, আর সঙ্গে সঙ্গে আপনারা আমল করবেন। একজনও আপনারা এখানে বসে থাকবেন না, একটু উঠে আসবেন। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের আগে হযরত বেলালকে বলেছিলেন, হে বেলাল, তুমি মদিনার আনসার মুহাজিরদেরকে একটা খবর দিয়ে দাও। হে মদিনার আনসার মুহাজিরেরা, আমি আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বেলাল বলছি, এখন যদি তোমাদের কাছে কালেক্টর পাঠানো হয় তাহলে দেরি হয়ে যাবে, আর যুদ্ধতে হঠাৎই নামতে হয়, তাই তোমরা নিজের নিজের দান নিজের পায়ে হেঁটে এসে নিজের হাতে দিয়ে যাও। হযরত বেলাল যখনই মসজিদুন নববীর মেহরাবের উপরে উঠে এই কথা বলেছিলেন, মদিনার সমস্ত আনসার মুহাজিররা উঠে গিয়ে মসজিদুন নববীতে নিজের নিজের দান দিয়েছিলেন। আমি কুমারিয়ার এই জালসায় সমস্ত আবাল বৃদ্ধ বনিতাকে বলছি, যদি মনে করেন আপনি জান্নাত নেবেন, আল্লাহ তাআলা আপনার জান আর মালকে দিয়ে বিনিময় করবেন, তাহলে একটু উঠে আসুন। কে কে দেবেন 500, 100, 200 করে টাকা? একটু উঠে আসুন না ভাই। কে দেবেন? 100, 200, 500 একটু টাকা হেঁটে আসবেন, নিজের দান নিজের হাতে দেবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ক্যামেরায় ছবি উঠবে, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি ফেরেশতাদেরকে দেখিয়ে দেখিয়ে বলবেন, হে ফেরেশতার দলেরা, তোরা দেখ দেখ দেখ। এই দেখেন একজন ভাই, একটু মুসাফা করি ভাই। সর্বপ্রথমে যখন দান দিলেন, আপনার বাড়ি কোথায়? কুমারিয়া বাড়ি। তো 100 টাকাই আপনার কাছে আছে না আর আছে? হ্যাঁ, এটা সত্যি কথা বলুন, মিথ্যা কথা বলবেন না। রোজার মাস আসছে, 100ই আছে। এই দেখেন লুকিয়ে রেখেছে। যেটা লুকিয়ে রাখবেন ওইটা হয় ডাক্তারে খাবে নাই উকিলে খাবে। হ্যাঁ, আর যেটা সৎ রাস্তায় দেবেন সেটা একজন হলো। আপনারা মনে হয়
হ্যাঁ, জান্নাত নেবেন না নাকি? আমি তো এতক্ষণ আপনাদের জান্নাতের যাত্রী যে কটা বসে আছি আমরা সবাইকে বললাম আমরা সবাই জান্নাতের যাত্রী। তো জান্নাতে যেতে গেলে আপনাকে একটু উঠে আসতে হবে। আমি চট করে ছেড়ে দেব। হ্যাঁ, বক্তা এসে গিয়েছে কি আসছে? হ্যাঁ, তো আপনারা একটু উঠে আসুন। আমি বেশি চাইনি আপনাদের কাছে, কারণ এই ডিউটিটা ছিল মানুয়ার, আমার বন্ধু একসাথে অনেক জায়গায় জালসা করি, মানুয়ারের আমার ডিউটি নয়। তবুও আপনারা যেহেতু জান্নাতের যাত্রী, জান্নাতে যেতে চান, আপনার কাছে কি আছে আমি জানি না। যখনই ওখান থেকে উঠে এসে আমার হাতে দেবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, হে ফেরেশতার দলেরা, তোরা দেখ দেখ দেখ, আজ থেকে কি নাম গো? আনোয়ার। কোথায় বাড়ি? কুমারিয়া। একটু মুসাফা করি আসি। আর এগুলা কি? তুমি মেয়ে ছেলে না বেটা ছেলে? হ্যাঁ, মেহেন্দি দিয়েছে, দেখেন মেহেন্দি দিয়েছে। আবার অনেকে সুতো বাঁধে। এ সবাই 200 টাকা করে। কি নাম? না, 100 টাকা হবে না, সবাই 200 টাকা। তোমার ভাড়া মারা নেয় নাকি? হ্যাঁ, ওই 100 টাকাটা আল্লাহর রাস্তায় জমা হতো। তো কুমারিয়ার পক্ষ থেকে এই দেখেন 200 টাকা। 200 টাকা তো না কেটে নেবেন? হ্যাঁ, কি নাম গো? কাউসার আলী। 200 টাকা। মারহাবা। আমার দিনদার ভাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলবেন, আজ থেকে 1450 বছর পূর্বে মসজিদুন নববীতে যে দৃশ্যটা তোরা দেখেছিলি, আজকে এই কুমারিয়া জালসা মাহফিলে একটু দেখে নে আমার বান্দারা কি রকম ভাবে দান করছে। আসুন খুব তাড়াতাড়ি দিনদার ভাইরা, মা রে, বোন রে, খালা, ফুবু, বিটি আমার, অসুখ পড়ে আছে একজন, তার জন্য 100। আচ্ছা, মা বোনেরা কি সোনার কিছু দেবেন? সোনা, গয়না, গাঁটি কিংবা চাঁদি এগুলা যদি কিছু দিতে চান তাহলে আল্লাহ রাস্তায় আপনি দেবেন। হ্যাঁ, সেটা আপনি মারা গেলে জমিনে থেকে যাবে, মাটি হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই মাদ্রাসার ঘরে দেন তাহলে যুগ যুগ ধরে নেকি পাবেন। একজন অসুখে পড়ে আছেন, তার জন্য তিনি 100 টাকা দিয়েছেন। এটা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন, সাল্লাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন খাতামুন নবিয়্যিন। তোমার মহিমায় আল্লাহকে বুঝিতে পারে, নেককার বান্দা বেনামিতে ছিল কোন ঝোপ ঝাড়ে, বেনামিতে অগাধ হতে এখানে আসিয়া এ দানের ব্যাপারে বান্দা দেখালো উদারতা। হে আল্লাহ, হে প্রভু দয়াময়, অসুস্থ থেকে একজন 100 টাকা দিয়েছে। তুমি সব থেকে বড় ডাক্তারের ডাক্তার আল্লাহ, তুমি সব থেকে বড় সার্জেন আল্লাহ। তুমি যদি ভালো করে দাও আর কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। তাই মাবুদ মেহেরবান।